অনারেবল প্রাইম মিনিস্টার তারেক জিয়া ওনার মুভমেন্টগুলো যদি আপনি দেখেন, ওনার মুভমেন্ট হচ্ছে আপনি দেখবেন খুবই অ্যাকোমোডেটিভ, মানে খুবই অ্যাকোমোডেটিভ। আপনি দেখবেন খুবই সুন্দর পেয়ার স্টান করতেছে, এই প্রোগ্রামে যাচ্ছে ওই প্রোগ্রামে যাচ্ছে, খুবই ডিসেন্ট এবং হচ্ছে ইনক্লুসিভ একটা মুভ দিচ্ছে। কিন্তু অ্যাক্টিভিটিগুলো যদি আপনি দেখেন, বিএনপির অ্যাক্টিভিটিগুলো লাস্ট 2 মাসে, নাম্বার ওয়ান অ্যাক্টিভিটি বাংলাদেশ ব্যাংকে যেভাবে দখল করা হইলো, এই অ্যাক্টিভিটিটা যদি আপনার চোখে পড়ে, বিসিবিকে যেভাবে দলীয়করণ করা হইলো, স্থানীয় সরকারকে যেভাবে ধ্বংস করা হইলো, মানবাধিকার কমিশনকে যেভাবে বাতিল করে দেওয়া হইলো, পুলিশ সংস্কার কমিশনকে বাতিল করে দেওয়া হইলো, সুপ্রিম কোর্টের সচিবালয়কে বাতিল করে দেওয়া হইলো, এরপরে হচ্ছে আপনার এই ব্যাংকগুলাকে আবার দখল করার জন্য দখলবাজদেরকে যে সুযোগটা দেওয়া হইলো, এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনি একসাথে করেন তাহলে আপনার কাছে যে বার্তাটা যায়, এই বার্তাটা কখনোই ইতিবাচক কোনো একটা বার্তা না। এই অ্যাক্টিভিটিগুলো যদি আমরা একসাথে যোগ করি তাহলে যে বিএনপির চেহারাটা দাঁড়ায়, এই বিএনপির চেহারাটা যদি বেগম জিয়া বেঁচে থাকতেন নিশ্চয়ই উনি সেটার জন্য উনি অবশ্যই দুঃখ পাইতেন, কষ্ট পাইতেন। উনি বেঁচে থাকলে কখনোই এভাবে মানে নগ্নভাবে দলীয়করণ করা হইতো না। উনি জুলাই জাদুঘরকে যেভাবে হচ্ছে বিএনপি দলীয়করণ করার জন্য সবার হচ্ছে দিনে দুপুরে প্রকাশ্যে যেভাবে একটা